হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর থ্যাংক ইউ ম্যাম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যেটির অথার হচ্ছে ল্যাংস্টন হিউজেস। তো প্রথমেই অথার সম্পর্কে এবং আমাদের যে গল্পটি রয়েছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নেব। ল্যাংস্টন হিউজেস is one of the well-known exponents of what is known as Harlem Renaissance, a movement by African American writers, artists, and singers to assert the identity of the black people or the Negroes. আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য আফ্রিকান আমেরিকান লেখক, শিল্পী এবং গায়কদের যে আন্দোলন, যার নাম ছিল হার্লেম রেনেসাঁ, মার্শাল ল্যাংস্টন হিউজেস সেই আন্দোলনেরই একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। এবং আমরা এই থ্যাংক ইউ ম্যাম যে গল্প, সেই গল্পের যে চরিত্রগুলো, তাতে দেখতে পাই যে তাদের গায়ের রং বা যথার্থ স্থান, মানে যেখানে ঘটনাটা ঘটেছে, তার কিন্তু কোনো সরাসরি উল্লেখ আমরা এই গল্পে দেখতে পাই না। কিন্তু গল্পটিতে যথেষ্ট আমরা ইঙ্গিত পাই যে গল্পের যে ঘটনাস্থল সেটি নিশ্চয়ই কোনো একটা কৃষ্ণাঙ্গ, মানে যেটা নিগ্রো যাদেরকে আমরা বলি, কৃষ্ণাঙ্গ অধ্যুষিত কোনো বড় শহরের বস্তি এলাকায় ঘটেছিল, এবং যার সঙ্গে আমরা নিউ ইয়র্কে, মানে আমেরিকার নিউ ইয়র্কের শহরতলি, যার নাম হচ্ছে হার্লেম, তার অনেকটা মিল খুঁজে পাই। আর সময়টা সম্ভবত 1950-এর দশক হতে পারে, যেহেতু মানে আমরা বিভিন্ন সমালোচনায় দেখতে পেয়েছি যে 50-এর দশকে এলভিস প্রিসলে, যিনি একজন গায়ক ছিলেন, তার একটি গান, যে গানটি ব্লু সুয়েড শুজ, সেই সময় সারা আমেরিকায় খুব জনপ্রিয় হয়েছিল। এবং আমাদের গল্পের যে চরিত্র একটি, মানে যে ছেলেটি, যার নাম হচ্ছে রজার, সেই রজারের যে ব্লু কালারের সোয়েড জুতো পাওয়ার যে ইচ্ছা তার মনে জেগেছিল, তার সঙ্গে কিন্তু ওই গানটির যথেষ্ট মিল আমরা খুঁজে পাই। পুরো গল্পটা পড়লেই আমরা দেখতে পাবো যে গল্পের যে চরিত্রগুলো এমনই চূড়ান্ত দারিদ্রতা তাদের, সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিত এই গল্পের মধ্যে আমরা পেয়ে থাকি। যেমন আমাদের গল্পের আরেক যে চরিত্র মিসেস জোন্স, তিনি কিন্তু বৃদ্ধা মহিলা হওয়া সত্ত্বেও সমাজে তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য তাকে একটি বিউটি পার্লারে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। আবার যে ছেলেটি তার ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই রজারের যে খাবার বা তার কোনো পোশাক, সেগুলোর আমরা অভাব দেখতে পাই। এমনকি তার মুখ থেকে আমরা জানতে পারি যে তার বাড়িতে দেখাশোনা করার মতো কেউ নেই। এমনকি অস্তিত্ব রক্ষা করার জন্য তাকে কিন্তু অপরাধ পর্যন্ত করতে হয়। বহু ভাড়াটে ভরা ভাড়া বাড়ি বা ঠান্ডা মাংস বা ওই লিমাবিন, এই সামান্য খাবার এবং রান্নাঘরের যে সরঞ্জাম, গ্যাস প্লেট বা বরফের যে বাক্স, এই সবগুলো কিন্তু ওই দারিদ্র পীড়িত যেসব এলাকা, সেইখানকার মানুষজনই কিন্তু এগুলো ব্যবহার করে থাকে, যারা অস্তিত্ব রক্ষার জন্য নিরন্তর লড়াই করে চলেছে। মার্টিন লুথার যে রাজা ছিলেন, শক্তিশালী কৃষ্ণাঙ্গ আন্দোলনের আগে কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর মানুষদের অপরাধপ্রবণ বলে চিহ্নিত করা হতো, এবং হার্লেমের মতো কৃষ্ণাঙ্গ অধ্যুষিত যেসব অঞ্চল বা বড় বড় যেসব শহরতলিগুলো ছিল, সেই সময় মনে করা হতো এই এলাকাগুলো হচ্ছে অপরাধপ্রবণ। আর কৃষ্ণাঙ্গ অধ্যুষিত যে বস্তিগুলো, সেখানে কিন্তু দারিদ্র্য এবং অপরাধ হাতে হাত মিলিয়ে চলতো। তো আমরা এই গল্পে, থ্যাংক ইউ ম্যাম গল্পে, যে কিশোর যে চরিত্র রজারকে দেখা যাচ্ছে, সে কিন্তু মোটামুটি জনবহুল খোলা রাস্তায় বেপরোয়াভাবে এক বৃদ্ধ মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। আবার গল্পের মাঝামাঝি সময় গিয়ে দেখতে পাচ্ছি যে মিসেস জোন্স নিজের মুখেই একবার স্বীকার করছেন যে যৌবনে তিনি এমন কিছু কাজ করেছিলেন যার জন্য তিনি এখনও লজ্জা বোধ করেন। তো এগুলোই প্রমাণ করে, এই যে অপরাধ প্রবণতাগুলো, এগুলোই কিন্তু প্রমাণ করে যে কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর মানুষ তারা হলেও হতে পারে। যে পটভূমি আমরা দেখছি পুরো গল্পটার, সেটাও কিন্তু একটা কৃষ্ণাঙ্গ পটভূমিরই ইঙ্গিত বহন করে। যেমন
কথা বলার ভঙ্গিগুলো বা বিশেষ ব্যবহার তাদের, সেগুলো থেকেও বোঝা যায় যে এই উপভাষাগুলো মূলত আমেরিকার পথ চলতি ভাষা, যা সাধারণত শহরতলিতে ব্যবহৃত হতো। সমস্ত গল্পটিতে আমরা দেখতে পাবো বিশেষত চরিত্রগুলোর কথোপকথনে আমরা এরকমও দেখতে পাবো যে নো ম্যাডামের পরিবর্তে নো ম্যাম, বা অ্যাম, ইজ, আরেন্ট এগুলোর পরিবর্তে আন্ট, ইউ আর আ লায়ারের পরিবর্তে ইউ আর লাই, বা গোয়িং টু আর বদলে গান্না, এগুলো আমরা দেখতে পাবো। তো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর যারা সঙ্গে সরাসরি যুক্ত, এই বক্তব্য গল্পটিতে একটা বাস্তব পরিবেশ রচনা করেছে, এবং এই যে চরিত্রগুলো সেগুলো কিন্তু জীবন থেকে উঠে আসা অনেকটা রক্ত মাংসের মানুষ হয়ে উঠেছে আমাদের সামনে। গল্পে আমরা কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস খুঁজে পাই। কীরকম না, ল্যাংস্টন হিউজেস যখন বালক ছিলেন তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, এবং যেহেতু দুজনেই পুনর্বিবাহ করেন এবং অন্য জায়গায় বাস করতে শুরু করেন, ল্যাংস্টনকে তার দিদিমা মানুষ করেন। আবার কিছু সমালোচক যারা রয়েছেন, ক্রিটিক্স যারা রয়েছেন, তারা এরকম মন্তব্য করেন যে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের চরিত্র সম্ভবত ল্যাংস্টন হিউজেস তার দিদিমার আদর্শেই গড়ে তুলেছেন, মানে তার দিদিমার চরিত্রকে অবলম্বন করেই হয়তো তিনি এই চরিত্রটাকে তৈরি করেছেন। কিন্তু পুরোপুরি গল্পটা কৃষ্ণাঙ্গ মানব গোষ্ঠীর শুধুমাত্র যে দারিদ্র বা নোংরা অপরাধ বা উপভাষা চিত্রিত করার জন্য কিন্তু এটাকে লেখা হয়নি। দারিদ্র বা দুর্দশা বলো বা অপরাধ বলো, বা ক্ষুদ্রতার আড়ালে ভালোবাসা বা বিশ্বাসের যে সামাজিক মূল্যবোধ এই সমাজে আমাদের প্রভাবিত রয়েছে, সেটাই বিষয়ে কিন্তু একটা সূক্ষ্ম আর অতুলনীয় বার্তাই কিন্তু আমাদের এই গল্পে প্রকাশিত হয়েছে। মাতৃত্বের অনুভূতি সম্পন্ন এক বলশালী মহিলা, যিনি হচ্ছেন আমাদের মিসেস জোন্স, তিনি তার থেকে এক অসম বয়সের, অনেক কম বয়সের একটি বালকের সঙ্গে 1 ঘন্টার ভেতরেই বিশ্বাস আর কৃতজ্ঞতা, একটা গভীর মানবিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল তারা দুজনেই। গল্পের বিষয়বস্তু অপরাধ আর শান্তির বিষয়ে একটা অন্তর্দৃষ্টি বহন করছে। পুরো গল্পটা পড়লেই কিন্তু আমরা এটা দেখতে পাবো। আমরা দেখতে পাবো কি না, দুষ্কৃতী মানে যে চোর রজার, গল্পের শেষে কিন্তু কৃতজ্ঞতার উন্নত অনুভূতির একটা অভিজ্ঞতা সে লাভ করেছে। আর এটি সম্ভব হয়েছে কিসের জন্য না, দারিদ্র্যপীড়িত বা দুর্ভাগা ছেলেটির প্রতি আমাদের যে মিসেস জোন্স, তার ভালোবাসার জন্যই তার মনে এই অনুভূতিটা সৃষ্টি হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই থ্যাংক ইউ ম্যাম পুরো গল্পটি এক পীড়িত মানব গোষ্ঠীর গল্প, যাদের ভেতরকার যে ভালোবাসা আর বিশ্বাসের চোরাস্রোতে তাদের জীবনকে সম্পূর্ণরূপে একটা অর্থপূর্ণ, মহানও বলতে পারো, এক প্রকার সার্থক করে তুলেছে, এটাও আমরা বলতে পারি। তো এরপর আমরা টেক্সটটা শুরু করব। দেখো এবার টেক্সটটা। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. She was a large woman. She means the lady. এখনও কিন্তু আমরা তার নামটা জানতে পারছি না, কেমন টাইপের মহিলা ছিলেন তিনি। She was a large woman. Large woman means here she was much larger than a regular one. স্বাভাবিকের থেকে তার চেহারাটা একটু বেশি বড় সড়ো, সেরকম একজন মহিলা ছিলেন তিনি। উইথ আ লার্জ পার্স, পার্স মিন্স মানি ব্যাগ, তার সঙ্গে তিনি ক্যারি করছিলেন, নিয়ে যাচ্ছিলেন একটা বড় পার্স। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, অনেকটা সার্কাস্টিক্যালি বলা হয়েছে পরিহাসের সুরে, যে তার ব্যাগটা এতটাই বড় ছিল যে সেই ব্যাগটার মধ্যে হ্যামার মিন্স হাতুড়ি, নেল মিন্স পেরেক এবং হাতুড়ি ছাড়া মোটামুটি কিন্তু সব কিছুই ধরে যায়, এতটাই বড় ছিল তার ব্যাগটা। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ মিন্স স্ট্রিপ অফ লেদার, ফিতে যেটার ওপরে ব্যাগটা ঝোলে। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ, ব্যাগটার একটা বড় ফিতে ছিল। অ্যান্ড শি ক্যারিড ইট, এবং সেই মহিলা ওইটিকে বহন করে নিয়ে যাচ্ছিলেন।
স্লাং অ্যাক্রস হার শোল্ডার। স্লাং মিন্স হাং, ঝোলানো। ব্যাগটিকে কেমন করে নিয়ে যাচ্ছিলেন? স্লাং অ্যাক্রস হার শোল্ডার, তার কাঁধের মধ্যে সেই ব্যাগটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, মোটামুটি রাত 11টা বাজছে এখন। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, মিন্স অল দ্য ওয়ে শি ওয়াজ লোনলি ইন দ্য স্ট্রিট। রাস্তাতে তিনি কিন্তু পুরোপুরি একাই ছিলেন সেই সময়। এইরকম একটা সিচুয়েশান, এরকমই একটা মুহূর্তে আ বয় র্যান আপ বিহাইন্ড হার, হঠাৎ করে একটি ছেলে মহিলাটির পিছন দিক থেকে দৌড়ে এলেন। অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স। স্ন্যাচ মিন্স কেড়ে নেওয়া বা ছিঁড়িয়ে নেওয়া। এবং পিছন থেকে এসে তার কাঁধে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কেড়ে নেওয়ার চেষ্টা করলো, মানে কাঁধ থেকে সেটিকে টেনে নিয়ে দৌড়ে পালাবার চেষ্টা করলো। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। এবং সেই স্ট্র্যাপটা, সেই ফিতেটা যেটি মহিলাটির কাঁধের ওপরে ঝুলছিল, সেই ফিতেটা এরপরে কী হলো? ব্রোক উইথ আ সিঙ্গেল টাগ। টাগ মিন্স টানা। এক টানেই সেই ফিতেটা ছিঁড়ে গেল। দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। যে টানটা ছেলেটি পিছন দিক থেকে দিয়েছিল, সেই টানার ফলে কাঁধের যে ফিতেটা ছিল ব্যাগের, সেই ফিতেটা ছিঁড়ে গেল। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স। কিন্তু ছেলেটি তো মিসেস জোনসের পিছন দিক থেকে দৌড়ে যাচ্ছেন সামনের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ছেলেটির নিজস্ব তো একটা ওজন রয়েছে। এবং তার সাথে সাথে দ্য ওয়েট অফ দ্য পার্স, প্রথমেই বলা হয়েছিল দ্যাট মিসেস জোনস ওয়াজ ক্যারিং আ লার্জ পার্স, একটা বড় পার্স বহন করছিলেন যার মধ্যে অনেক কিছু জিনিস ছিল, তার মানেই স্বাভাবিকভাবেই ব্যাগটাও নিশ্চয়ই ভারী ছিল। তো সেই ছেলেটির ওজন এবং ওই ব্যাগটির ওজন, এই দুটো ওজনের মিলিত ফলে কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স। ছেলেটি কী হলো? তার যে ভারসাম্য, সেই ভারসাম্যটা রাখতে পারলো না। অনেকটা হচ্ছে ওই সেই ট্রেনের উল্টো দিকে নামার মতো। ট্রেন একদিকে যাচ্ছে, তার উল্টো দিকে যদি আমরা নামার চেষ্টা করি, কী হয়? আমরা ভারসাম্য হারিয়ে পড়ে যাই। তো এখানেও ছেলেটির ক্ষেত্রেও কিছুটা সেই রকমই হলো। সো ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, অতএব টেকিং অফ ফুল ব্লাস্ট মিন্স ফুল স্পিড। অতএব ছেলেটি যেমন আশা করেছিল যে এক দৌড়ে সে হয়তো সেখান থেকে ব্যাগটি নিয়ে পালিয়ে যাবে, কিন্তু সেরকম হলো না। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক। ছেলেটি কী হলো? যে সাইড ওয়াক মিন্স ফুটপাথ, পায়ে চলার রাস্তা, মেন রাস্তার পাশে দেখবে ফুটপাথ থাকে যেটা দিয়ে মানুষজন হাঁটা চলা করে। ছেলেটি সেই ফুটপাথের ওপরে ফেল ডাউন, সেখানে সে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এমনভাবে পড়লো চিত হয়ে পড়া, পা দুটো সোজা ওপরের দিকে উঠে গেল আর চিত হয়ে সে ফুটপাথের ওপরে পড়ে গেল। দ্য লার্জ উইমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড। সেই বড়সড় চেহারার মহিলাটা এরপরে একটু ঘুরে দেখলেন যে ব্যাপারটা আসলে কি হলো। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার। এবং ছেলেটিকে দেখার পর মিসেস জোনস বা সেই মহিলাটি, এখন আমরা নাম জানতে পারিনি, কি করলেন? কিকড হিম, কিক মিন্স লাথি মারা, ছেলেটিকে একটা লাথি মারলো। কোথায়? রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার। সেই ব্লু জিন্স পরিহিত, মানে এখান থেকে আমরা জানতে পারছি দ্যাট দ্য বয় ওয়াজ ওয়ারিং আ ব্লু জিন্স, ব্লু কালারের একটা জিন্স পরেছিল। তো সেই ব্লু জিন্স সিটার মানে যেটার ওপরে বসা হয়, মানে এখানে সোজা কথায় ছেলেটির পিছনে জোরে একটি লাথি মারল সেই মহিলা। দেন শি রিচ ডাউন, তারপর ছেলেটি তো নিচে পড়ে রয়েছে। মহিলা কি করলেন? ছেলেটির কাছাকাছি গেলেন, মানে মহিলাটি একটু ঝুঁকলেন ছেলেটির আরও কাছে পৌঁছানোর জন্য। পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট মিন্স কলার, জামার সামনের দিকের অংশ। এবং তারপরে কি করলেন? ছেলেটির জামার সামনের দিকের অংশটা ধরে টেনে তুললেন। অ্যান্ড শুক হিম, শুক ইজ দ্য পাস্ট ফর্ম অফ শেক মানে হচ্ছে নাড়ানো, ছেলে বা ঝাঁকানো। ছেলেটিকে ঝাঁকাতে লাগলো। কতক্ষণ পর্যন্ত? আনটিল হিজ টিথ র্যাটেল মিন্স ঘর করে আওয়াজ হওয়া, যতক্ষণ না ছেলেটির দাঁতগুলো নড়বড়ে হয়ে যায়। নড়বড়ে তার হবে না, মানে যতক্ষণ না ছেলেটি এক প্রকার হতবম্ব হয়ে যায়,
যতক্ষণ না সে নড়বড়ে হয়ে যায় ততক্ষণ পর্যন্তই ভদ্রমহিলা ছেলেটিকে ঝাঁকাতে লাগলো। এটা গেল ফার্স্ট পোর্শন, ফার্স্ট প্যারাগ্রাফ। তো এখানটায় যেটা আমরা দেখতে পেলাম ফার্স্ট প্যারাগ্রাফটায়, সেটা হচ্ছে দেয়ার ওয়াজ আ বাই চান্স মিটিং বিটুইন আ লার্জ উইমেন অ্যান্ড আ ইয়াং বয়। একজন বড়সড় চেহারার মহিলার সাথে একটি যুবকের সাক্ষাৎ বা তাদের দেখা হওয়া, এটাই হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখতে পেলাম। নেক্সট প্যারাগ্রাফ, আফটার দ্যাট দ্য উইমেন সেড, এরপর ছেলেটিকে তোলেনি, এখনও সেখানেই আছে। সেই অবস্থাতেই মিসেস জোনস এবার ছেলেটিকে বলছে, পিক আপ মাই পকেট বুক। পকেট বুক মিন্স দ্য আমেরিকান ভার্সন অফ পার্স, যেটাকে আমরা পার্স বলি, মানি ব্যাগ বলি, সেটাকেই আমেরিকাতে বলা হয় পকেট বুক। তো মিসেস জোনস ছেলেটিকে বলছেন যে আমার ওই পার্সটা যেটা নিচে পড়ে গেছে, যেটা তুমি টান দিয়ে ফেলে দিয়েছিলে বা ছিঁড়ে দিয়েছিলে, সেটাকে তুমি তোলো, অ্যান্ড গিভ ইট হিয়ার, ওটা আমার হাতে দাও ওটা। শি স্টিল হেল্ড হিম, ছেলেটিকে কিন্তু মহিলাটি এখনও ধরে রয়েছে, তাকে কিন্তু ছেড়ে দেয়নি। সেই অবস্থাতেই তাকে বলছে তুমি আমার পার্সটা কুড়িয়ে দাও। বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ। শি বেন্ট ডাউন, বেন্ট মিন্স টু স্টুপ, ঝোঁকা, কিন্তু ছেলেটি কলারটা ধরে আছেন মহিলা, কলারটাকে একটু আলগা করলেন যাতে করে ছেলেটা আরও একটু নিচু হয়ে সেই পার্সটা সেখান থেকে তুলতে পারে। টু পারমিট হিম টু স্টুপ, যাতে করে ছেলেটিও একটু ঝুঁকে তার সেই পার্সটা সেখান থেকে তুলতে পারে, ততটাই তাকে আলগা দিলেন। অ্যান্ড পিক আপ হার পার্স, এবং ছেলেটিও তার পার্সটা তুলল। দেন শি সেড, তারপরে মহিলা ছেলেটিকে বলছে, নাও এন্ট ইউ অ্যাশেমড অফ ইয়োর সেলফ, এন্ট মিন্স আর নট, যেটা প্রথমেই বলেছিলাম যে ওদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয়েছে। নাও আরেন্ট ইউ অ্যাশেমড অফ ইয়োর সেলফ, অ্যাশেম মিন্স লজ্জিত, তো লজ্জা করে না, লজ্জাবোধ করে না যে এরকম একজন মহিলার কাছ থেকে তুই চুরি করছিস বা ছিনতাই করার চেষ্টা করছিস। ফার্মলি গ্রিপ বাই হিজ শার্ট ফ্রন্ট, দ্য বয় সেড, ইয়েস ম্যাম। ফার্মলি মিন্স শক্তভাবে, দৃঢ়ভাবে। গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, গ্রিপ মিন্স গ্র্যাসড বা সিজড, ধরে থাকা। মহিলাটি কিন্তু এখনও পর্যন্ত ছেলেটির সেই কলারের অংশটা শক্তভাবে ধরে আছে। সেই অবস্থাতেই ছেলেটি উত্তর দিচ্ছে, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। খুবই লজ্জা লাগে, মানে ছেলেটি এতটাই হতভম্ব হয়ে গেছে যে কোনো আনসার দেওয়ার মতো সিচুয়েশানে সে কিন্তু নেই, সে কিন্তু শুধু হ্যাঁ হ্যাঁ নায়ে না মেলাচ্ছে। দ্য উইমেন সেড, তখন মহিলাটি তাকে বলছে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, আচ্ছা তুই যে আমার পার্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করলি, কিসের জন্য, এটা উদ্দেশ্যটা কী, কী পারপাসে তুই আমার পার্সটা ছিনতাই করার চেষ্টা করছিলিস। দ্য বয় সেড, আই ডিডেন্ট এম টু, আমার কিছু উদ্দেশ্য ছিল না, মানে সে নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য বলছে যে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার পার্স ছিনতাই করার চেষ্টা করিনি। শি সেড, তখন ভদ্রমহিলা বলছেন, ইউ আর লাই, এটাও একটা কলোকিয়াল ইউসেজ, যেটাকে আমরা বলছি ইউ আর আ লায়ার, মৃত্যু কোথাকার, হ্যাঁ মিথ্যা কথা বলছিস, কিসের জন্য তাহলে, যদি অসৎ উদ্দেশ্যই না থাকে তাহলে পার্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলিস কেন তাহলে। ফার্স্ট ইউনিট এই পর্যন্তই আমাদের আজকে থাক, বাকি অংশটা নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।